বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুতর প্রশ্ন জাগিয়েছে। একজন ক্যাবিনেট উপদেষ্টার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হওয়া নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে জুলকারনাইন সাইল লিখেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলিসহ ম্যাগাজিন। অস্ত্রটি অবশ্য তার ব্যাগে পাওয়া যায়নি, কিন্তু একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন, তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন থাকবে? তিনি কি সাধারণত অস্ত্র বহন করেন? তার জন্য সরকারের নিরাপত্তা প্রোটোকল আছে, অস্ত্র তো তাদের বহন করার কথা। আরও অবাক বিষয় হল, আসিফ বিদেশে যাওয়ার প্রাক্কালে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কিভাবে? আসিফের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে? এবং এই গুলি উদ্ধারের পর তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে? এবার আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিংয়ের আগের চেকপয়েন্টে সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয় এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান। এ বিষয়ে করা বিভিন্ন সংবাদ ইতোমধ্যে প্রায় সকল গণমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশ 2.0-তে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেল? আগামীতে কোনো প্রকাশিত প্রচারিত সংবাদ গায়েব করবেন না। যদি করেন, তাহলে গায়েব করা সংবাদের কেন্দ্রে গিয়ে তা এভাবে তুলে ধরতে আরও আগ্রহী হব। এদিকে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুস সাকিব লিখেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকাল 7:08টায় মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কেবিন লাগেজ থেকে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। উপদেষ্টা মরক্কোর মারাকেশে ওয়াইসি যুব আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সরকারি সফরে যাচ্ছিলেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং ব্রিজ 09-এর লাগেজ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত অ্যাভিয়েশন সিকিউরিটি সদস্যরা ম্যাগাজিনটি শনাক্ত করেন। ঘটনার পরপরই একজন সচিব বিমানবন্দরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে ফ্লাইটে উঠতে সহায়তা করা হয়। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লকড প্যাকেজে প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বলেন, সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের মধ্যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি জানান, এটি ভুলবশত লাগেজে চলে এসেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরলেও একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার লাগেজে এমন সামগ্রী পাওয়ায় নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে।